ছেলেরা হাতে মেহেদি লাগাতে পাবে না, ছেলেরা মেহেদি লাগাবে মাথার চুলে ও দাড়িতে, যেটা সাদা হয়ে গেছে। মহিলারা হাতে মেহেদি দিবে, হাতে তো মেহেদি দিবেই, পায়েও দিতে হবে, হাতে ও পায়ে দুইটাতে দিবে। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জে তার কথা ছড়িয়ে আছে, আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য পায়ে দেওয়া যাবে না। কথা যে মিথ্যে, ঠিক আছে, আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, কথা তো ঠিক। তো আল্লাহ নবী দাড়িতে তো আতরও দিয়েছিলেন। তা আল্লাহ নবী বললেন, হায়জলা ঋতুওয়ালা মহিলারা যখন ঋতু থেকে পবিত্র গোসল করবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তা আল্লাহ নবী দাড়িতে যে আতর লাগিয়েছেন, এবার সবাই মনে হয় কথা ধরতে পারেননি, আবার বলবো নাকি? বলবো, আল্লাহর নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন, ভালো কথা, আমরা বুঝলাম যে সেই জন্য মেহেদি মহিলারা পায়ে লাগাবে না। দাড়ির একটা না, মেহেদির একটা সম্মান হয়ে গেছে। তো আল্লাহ নবী বলছেন যে যাদের হায়েজ হয়েছে মহিলারা, ওরা যখন হায়েজ থেকে গোসল করে পবিত্র হবে তখন আল্লাহ নবী বললেন যে ওরা যেন লজ্জা স্থানে আতর ব্যবহার করে। তো আতর যে আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার তার মানে হলো এই লজ্জা স্থানে না লাগানো জিনিস, দাড়িতে লাগানো জিনিস লজ্জা স্থানে চলে, সেটা যদি চলে তো পায়ে কেন চলে না? কথা এরকম নয়, কথা হলো এরকম যে দাড়ি পেকে গেলে মেহেদি লাগাতে হবে। মেহেদি একটা জিনিস, এর মান বাড়লো কমলো এটার বিবেচনা করা যাবে না। আতর হচ্ছে একটা জিনিস, পুরুষেরা গায়ে হাতে মুখে মাথায় লাগাবে, আর মহিলারা ফরজ গোসলের পরে ঋতু থেকে গোসলের পরে লজ্জা স্থানে লাগাবে। এটা হলো রাসূলের নিয়ম, আদেশ। এইটাতে আতরের মান বেড়ে গেল, এই কথা ভুল। এখন একটা ছাগলের বাচ্চা কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে, তখন মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে, মৌলানা সাহেব এই ছাগলের গোস্ত খাওয়া যাবে কিনা? তখন মৌলানা সাহেব বলছে, এটা কথা হলো নাকি? হ্যাঁ, ওটা কুকুরের গোস্ত, কুকুরের দুধ খেয়েছে, ওটা হারাম। তো বেকায়দা হয়ে গেল। তাহলে পশু প্রাণীর উপরে কি কোরআন হাদিসের বিধান আছে? পশু প্রাণীর উপরে কোরআন হাদিসের কোনো বিধান নেই। ও পায়খানা খেয়ে বড় হোক, না হলে ঘাস খেয়ে বড় হোক, ওটা পশু প্রাণী। ওর জন্য প্রজনন পদ্ধতি, গবাদি পশুর উন্নয়ন ষাঁড় দিয়ে করতে হবে, এটা ভালো। ষাঁড় দিয়ে যদি না করেন, তার উন্নয়নের জন্য যত পথ আছে সবই করেন।